এই যে আমার একটা দিদি বসে আছে, হরিবল হরিবল হরিবল। এই দিদিটা দেখতে শুনতে দেখুন কত সুন্দর। আমরা দুই ভাই একটি মাত্র দিদি। এই দিদির বিয়ের সময় বাবা যখন বিয়ে ঠিকঠাক করছিল, আমার তাওই মশাই মানে দিদির যে শ্বশুর হবে, সে বলেছিল আমার বাবাকে, বিয়ে মাসে আপনার মেয়েকে আমার পুত্রবধূ করতে পারি যদি 5 লাখ টাকা ক্যাশ, 25 ভরি সোনা, একটা মোটরসাইকেল, একটা 4 চাকা গাড়ি, টিভি ফ্রি ইত্যাদি ইত্যাদি দিতে হবে। আমার বাবা চিন্তা করেছিল যে যে আমার মেয়েটি যদি সুখে স্বাচ্ছন্দ্য থাকে আমি দিতে বাধ্য। তখন আমার বাবা কি করলো, বেতাইতে আমাদের বাবার 17 বিঘে সম্পত্তি বিক্রি করে দিয়ে আমার দিদিটার বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়ে দেওয়ার পরে আমার বাবার মুখটা এইটুকু হয়ে গেছে, মানে বাংলার পাস হয়ে গেছে, বাস চলে গেছে বাবার, সব সম্পত্তি চলে গেল, বাবার বাস চলে গেল। ওইটা দেখে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমার দিদির বিয়ের সময় যেমন বাবার বাস চলে গেছে, আমি দিদির বিয়ে করবো। কি করবো? ওই শ্বশুর মশাকে একটা দিয়ে ছাড়বো। আমার দিদির যেদিন হলো বিয়ে, আমার বাবার গেল বাস, আমি যেদিন করলাম বিয়ে, শ্বশুরকে দিলাম বাস, শ্বশুরকে দিলাম বাস। আমার দিদির যেদিন হলো বিয়ে, আমার গেল বাস, আমি যেদিন করলাম বিয়ে, শ্বশুরকে দিলাম বাস, শ্বশুরকে দিলাম বাস। আমার ঘরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আমার একটা দিদির বাবার আমার বাস চলে গেছে। কোন মায়ের বাবার ঘরে যদি 5টা মেয়ে থাকে, সেই বাবাদের কি হবে বুঝতে পারছেন? আর সেই মেয়েদের গায়ের রং যদি আমার মতো ফর্সা হয়, তাতে বড় মুশকিল, তাই না? কি হয় এই কথাটা এখানে বলা যাবে না। যদি কারো ঘরে বাবা যদি 4-5টা মেয়ে থাকে, নিখিল সরকার তোমার কপালে এই বাসি জুটবে। ওখানে মন থেকে বলি, হ্যাঁ, আমার দিদির যেদিন হলো বিয়ে, হরিবল হরিবল হরিবল। যদি কোনো 5 সন্তানে 5 কন্যা সন্তানে পিতা মাতা থেকে থাকেন, আমাকে ক্ষমা করবেন, তাই না?